হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চিকেন কারি করে দেখাচ্ছি। চিকেন কারির জন্য যে সিক্রেট মশলাটার কথা বলছি, এটা অবশ্যই আপনারা ভালো করে নোট করে নেবেন। জিরে, গোটা জিরে, ধনে, আর দেব গোলমরিচ, দুটো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি। এটাকে ভালো করে রোস্ট করে নিতে হবে। রোস্ট করে এটাকে ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি। এটা ব্লেন্ডারে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে দেখতেই পাবেন মশলাটা কত সুন্দর গন্ধ হয়, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তো ব্লেন্ড করা হয়ে গেছে। এরপরে দেব কাঁচা লঙ্কা, তারপরে দেব আদা, আর দেব রসুন। এটাকেও ভালো করে ব্লেন্ড করে নিতে হবে মিক্সচারে। তো রসুনটা দেওয়ার পরে আমি একটু জল অ্যাড করব। জল দিয়ে ভালো করে এটাকে মিক্সচারে মিক্স করে নেব। জল অ্যাড করা হয়ে গেছে। আমার মিক্সিতে মিক্সড হয়ে গেছে। দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে। এরপরে টমেটোটাকেও আমি পেস্ট করে নিচ্ছি। টমেটো পেস্টও হয়ে গেছে। একটু দই দেব। দইয়ের সাথে আমি যে মশলাটা, সিক্রেট মশলাটার কথা বললাম, ওই মশলাটা এর দইয়ের সাথে মিশিয়ে নেব। কিছুটা দইয়ের সাথে মেশাবো, কিছুটা রেখে দেবো মাংস যখন রান্না করব তখন। তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু দিলাম। এটা আমি মাংসর সাথে ম্যারিনেট করে রাখবো, তখন এই মশলাটা আমি অ্যাড করব। একটু জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা পারলে মিক্সচার মেশিনও করে নিতে পারেন। তো মোটামুটি আমার এটা মিক্সড হয়ে গেছে। তো আমি এবার মাংসর মধ্যে যে মশলাগুলো দিয়ে মেখে রেখে দেবো সেইগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখুন। পরিমাণ মতো নুন দিতে হবে। 2 চামচের মতো নুন দিয়ে দিলাম। এরপরে দেব হলুদ, কাঁচা লঙ্কা আর যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা এর সাথে অ্যাড করে দেব। অল্প পরিমাণ দেব, রান্নার সময় আমার একটু লাগবে যখন গ্রেভিটা তৈরি করব। তো রসুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্টও দিয়ে দিলাম। এরপরে হলুদ দেব। 2 চামচের মতন হলুদ দিয়ে দিলাম। তারপরে দেব যে আমি পেস্ট করে রেখেছিলাম দইয়ের সাথে যে মশলাটা, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। তাহলে কি হবে, টেক্সচারটা খুব সুন্দর আসবে। মাখলেই দেখতে পাবে যে কত সুন্দর ম্যারিনেটটা, কত সুন্দর হয়েছে, কত স্মুদি হয়েছে। তো এর সাথে আমি একটু তেল অ্যাড করব। সর্ষের তেল দেব। তো সর্ষের তেল দেওয়ার পরে আমি ভালো করে সমস্ত মশলাটা মাংসের সাথে মিশিয়ে নেব। পরে দেখুন ভালো করে মাংসটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ম্যারিনেটটাই হচ্ছে মেন ব্যাপার। মাংসর কালারটাই অন্যরকম হয়ে গেছে দেখুন। এটা মোটামুটি আমার মাখানোর পরে আমি 10 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। তারপরে আমি এই মাংসের যে গ্রেভিটা তৈরি করব সেটা আপনারা দেখুন। তো মোটামুটি আমার
মশলা মাখানো হয়ে গেছে। তো আমি এটাকে এখন ঢেকে রেখে দেবো। তো আমি আস্তে আস্তে এবার কিচেনের দিকে যাচ্ছি। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এরপরে দুটো তেজপাতা দেব। তেজপাতাটা যখনই ফ্লেভারটা খুব ভালো আসবে, তো তারপরে আমি দেব কুচানো পেঁয়াজ। তো তেজপাতাটাকে ভালো করে ভেজে নিতে হবে। মুরগির মাংস এমনি সাধারণত সব একসাথে মিশিয়ে রান্না করলে একটা কীরকম গন্ধ লাগে, তবে আপনারা যদি এইভাবে এই প্রসেসে করেন তাহলে আশা করি খুব ভালো লাগবে খেতে। তো আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে লালও না হয়, অথচ মানে লাল করে ভাজার কোনো প্রয়োজনই নেই। আমি নুন অ্যাড করে দিলাম পরিমাণ মতন। মোটামুটি যখন ভাজা ভাজা হয়ে যাবে, মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এরপরে দিয়ে দেবো যে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম, কিছুটা মাংসে অ্যাড করেছি, কিছুটা আমি গ্রেভিতেও অ্যাড করব। দিয়ে দিলাম। এরপরে দেবো হলুদ, পরিমাণ মতন হলুদ দিতে হবে। তারপরে দেব দেখতে ভালো লাগার জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেব। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেওয়ার পরে আমি দেব, এটা ভালো করে নাড়িয়ে নিতে হবে, মিক্সড করে নিতে হবে ভালো করে। তো মিক্সড হয়ে গেলে আমি পরে দেব হচ্ছে টমেটোর পেস্টটা, কেননা এর সাথে দিলে পরে টমেটোর একটা যে কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা থেকে যাবে। ওর জন্য এটা আগে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি আগে দেব যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দেব। মশলাটা দিয়ে আবারও ভালো করে নাড়তে হবে। মোটামুটি যখনই তেল বেরিয়ে আসবে, তারপরে দেব আমি টমেটোর যে পেস্টটা, সেই টমেটোর পেস্টটা আমি দেখুন মোটামুটি আমার জল মানে তেল বেরিয়ে এসছে, আমি টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এবার টমেটো পেস্ট দেওয়ার পরে ভালো করে এই গ্রেভিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখনই দেখা যাবে যে তেল উপরের দিকে ভেসে উঠছে, তখনই বুঝতে হবে যে আমার গ্রেভি প্রায় রেডি হয়ে গেছে। তো গ্রেভি রেডি হয়ে গেলে পরে আমি এই মশলাটাকে মোটামুটি তৈরি। তো আমি এরপরে মাংসগুলো দিয়ে দেবো, যে ম্যারিনেট করা যে মাংসগুলো আমি এই গ্রেভির সাথে মিশিয়ে নেব। অনেকেই বলেন যে চিকেন খেতে খেতে কীরকম, চিকেনের এই গন্ধটা কীরকম লাগে, তবে এই মশলাটা যদি দিয়ে আপনারা, আমি আর কোনো জল দেব না, যেটুকু জল দেওয়ার এখনই দিলাম। এই মাংসর সাথে যে জলটা বেরোবে ওটাই হচ্ছে গিয়ে এর গ্রেভি তৈরি হয়ে যাবে। ভালো করে মেশাতে হবে, বারবার নাড়তে হবে। মাংসের কালারটাই অন্যরকম হয় এবং গন্ধটাও খুব সুন্দর বেরোয়। তো মোটামুটি আমি নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, প্রায় 10-15 মিনিট পরে। তারপরে আমি আবার ফিরে আসছি। দেখুন আমার কত সুন্দর কালারটাও হয়েছে। আবারও ঢাকা দিয়ে রাখবো মোটামুটি 10 মিনিটের মতন। তো
10 মিনিট পরে দেখুন আমি কিন্তু আর এক ফোঁটাও জল দিইনি, একটুও জল দিইনি। মাংস থেকে যেটুকু জল বেরিয়েছে এর মধ্যেই মাংসটা মানে কুক করছি। তো ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, কেননা আমি মশলার আর কাঁচা গন্ধ বেরোবে না। তার কারণ হচ্ছে কি আমি যে গ্রেভিটা তৈরি করে নিয়েছি এবং তারপরে আমি মাংসটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। এই কষানোর উপরেই মাংসের সমস্ত কিছু, মানে কষানোর উপরেই সব কিছু, মাংস হোক যে কোনো জিনিস হোক। তো কষানোটা ভালো হলে সব জিনিসই খেতে ভালো লাগে, কাঁচা গন্ধটাও লাগে না। আদার যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা লাগে না। দেখুন মাংস আমার প্রায় রেডি হয়েই এসছে। রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। সিক্রেট যে টিপসটা বললাম আমি, ওটা অবশ্যই আপনারা, আমার রেডি হয়ে গেছে মাংস। আমি এখন সার্ভের জন্য প্রস্তুত। আমি মাংসটাকে একটা পাত্রে ঢেলে রাখছি। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আমাকে কমেন্ট সেকশানে জানাবেন যে আপনাদের রেসিপিগুলো কীরকম লাগছে, কী বৃত্তান্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, না ভালো লাগলে একটা ডিসলাইক করবেন, অসুবিধা নেই তাতে। কিন্তু তবুও আপনারা কমেন্ট সেকশানে জানান যে কীরকম, মানে আমি যে পদ্ধতিতে রান্না করছি সেটা কীরকম লাগছে আপনাদের। মাংস পুরো আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রে। কত সুন্দর মানে সিদ্ধ হয়ে গেছে মাংসটা, এত সুন্দর সিদ্ধ হয়েছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।